طالب عاشق बेचारा न रसद बजाए ओ মাবুদ গো এক ফোঁটা পানি দিয়েই বনি আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার এই অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেউ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন
অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমাই আস। আমার আব্বাজান বলতেন, দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। একটা নেকির মূল্য কত? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নেকির মূল্য বোঝাতে যাইয়া উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, এই পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির কি প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে, আর যাররা পরিমাণ যদি গুনাহও থাকে তার ফলও তোমার ভোগ করা লাগবে। কে বলছেন? আল্লাহ। এখন কথা হলো যে নেকি সংগ্রহের জায়গা কোথায়? নেকি সংগ্রহের জায়গা কিন্তু দুনিয়াতে। কোথায়? দুনিয়াতে। কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য কেউ যদি ঠেকা বাজে, দুনিয়ার ভিতরে মায়ের চেয়ে আপন তো দ্বিতীয় সন্তানের জন্য কেউ আছে? সন্তান মায়ের কাছে যাবে, মা কি উত্তর দেবে এবং আচরণটা কি করবে? কিয়ামতের ময়দানটা এত কঠিন ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। আমি বলছি না আল্লাহ বলছেন? আল্লাহ। হ্যাঁ, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান এত কঠিন হবে, সন্তান মায়ের কাছে যাওয়ার পরে মা সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে। মা কি করবে? কে বলছেন? কে বলছেন? আল্লাহ। তাহলে মা যদি সন্তানের পরিচয় না দিয়া ভাগে, এখন আপনি নিজেকে প্রশ্ন করেন, দ্বিতীয় মায়ের চেয়ে আপন দ্বিতীয় আর কেউ আছে? তাহলে মা যদি সন্তান থেকে ভাগে, তাহলে আর একজন আপনাকে নেকি দেবে, সহযোগিতা করবে, চিন্তাও করা যায় না। তাহলে কিয়ামতের ময়দানে ঘুরে একটা নেকি সংগ্রহের সুযোগ নাই। এই নেকি সংগ্রহের জায়গা কোথায়? বলেন, দুনিয়া। যারা মাহফিলে আসছেন, নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির জন্যই যারা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলে একটা দুইটা নেকি না, লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। তাহলে আমরা যারা মাহফিলে আসছি, জিতছি না ঠকছি? জিতছি। বলেন, জিতছি। আর যারা মাহফিলে আসে নাই, ঠকছে। কথা ঠিকই না? এখন আপনার আমি তো বলি জিতছি আর ঠকছে, কিন্তু এক শ্রেণী দেখবেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া মুসলমান দাবি করে, কিন্তু আমাদের এই কথাগুলো নিয়ে তারা টিটকারি মারে, মিসকি মিসকি হাসে, একজন আর একজনের গায়ের ভিতরে ঢইলে ঢইলে হাসতে হাসতে পড়ে। আছে না নাই? এই বস্তুবাদী
বস্তুবাদী বোঝেন নাই? ওরা বলতে চায় যা দেখি না দু নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। অর্থাৎ দেখেও না, বিশ্বাসও করে না। নাউজুবিল্লাহ কর না। যদি আপনি জিজ্ঞাসা করেন এক কপাল পোড়া, তুই দেখো না বিশ্বাস করো না, তাহলে তোকে যদি জিজ্ঞাসা করি তুই কি জ্যান্ত মানুষ না মরা মানুষ, ও উত্তর দেবে কি আমি জ্যান্ত। তাই জ্যান্ত মানে কি? ওর ভিতরে রূহ আছে না নাই? এখন যদি প্রশ্ন করেন বলতো তুই তো জ্যান্ত মানুষ, তোর ভিতরে রূহ আছে, তাহলে তোর রূহটা কালা না নীলা না ধলা না লম্বা না চ্যাপটা না মোটা, একটু দেখছো বিবরণ দাও। কি বলবে? বলবে দেখি নেই। বলবে কি? দেখি নাই। এখন যদি আপনি প্রশ্ন করেন যে তোর ভিতরে রূহ আছে, তুই স্বীকার করলি কিন্তু রূহটা তুই দেখো নাই, তাহলে যেই মালিক, যেই সৃষ্টিকর্তা তোর ভিতরে গোপনের রূহ রেখা তোকে হাঁটাইতে চলাইতে কথা বলাইতে পারে, সেই মালিক তোকে গোপনে কবরে আযাব দিতে পারে না? আসতে বলে পারে না? পারে না? এই বস্তুবাদীর দল ওরা বলে হুজুররা যে কথাবার্তা বলে কোনো খাটানো যায়? নাউজুবিল্লাহ। বলে তাকে বলে হুজুররা বলে সৃষ্টিকর্তা একজন আছে আল্লাহ। তাহলে সৃষ্টিকর্তা একজন যদি থাকে তাহলে তাকে বানাইছে কেনা? কথা বোঝেন না? এখন আপনি যদি প্রশ্নের উত্তর দেন যে তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে? হ্যাঁ, যদি বলি তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে? তাইলে তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, প্রশ্ন শেষ কবে? কথা বলেন, কোনোদিন শেষ আছে? কথা ব্যাপার কি? বলে ব্যাপার কিচ্ছুই না। কথা কি? মানুষ বানাইছে কে? আল্লাহ। বলেন আল্লাহ। এই মানুষের ব্রেন শক্তি, চিন্তার শক্তি দান করছে কেটা? আল্লাহ। তাহলে এই ব্রেন শক্তির ভিতরে একটা সীমাবদ্ধতা আছে না নাই? আছে। আপনি আর আমি সব বুঝি না? কথা বলে না? কি বুঝেন? কিছুই বুঝেন না। যদি বুঝেনি, দুনিয়া সৃষ্টির পরে হাজার হাজার কোটি মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে না? বর্তমানে আছে না? আচ্ছা বলেন তো, আমার মালিক সৃষ্টির পর থেকে এই যে আঙ্গুলের একটা আঙ্গুলের করে টিপ এতটুকু জায়গায় ডিজাইন করছে, কতটুকু জায়গা? এই একটা আঙ্গুলের টিপের ভিতরে ডিজাইন করছে। দুনিয়া সৃষ্টির পরে যত হাজার হাজার কোটি মানুষ দুনিয়া থেকে গেল, শত শত কোটি মানুষ দুনিয়াতে আছে, এতটুকু জায়গায় ডিজাইনের মধ্যে দুনিয়া সৃষ্টির পরে এখন পর্যন্ত একটা মানুষের এই টিপের এতটুকু জায়গায় ডিজাইনের মধ্যে আর একটা মানুষের ডিজাইনের পূর্ণ কোনো মিল নেই। আছে? মিল আছে? এখন আপনার ব্রেন ধরে এতটুকু জায়গায় কোন ডিজাইনার কয়টা ডিজাইন করতে পারে? কথা বলে না? কি কথা ঠিক না? ঠিক। এই তুমি সব বোঝো? যদি বুঝোই, আজ পর্যন্ত কোনো ডাক্তার, কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক, কোনো পণ্ডিত আবিষ্কারই করতে পারে নাই যে মানুষ কিভাবে বাইসে থাকে। আবিষ্কার করতে পারে নাই। বরঞ্চ শেষ পর্যন্ত আবিষ্কার করতে যাইয়া বলে মানুষ বাইসে থাকা হইলে আশ্চর্য, মরে যাও কোনো আশ্চর্যই না। কলে তা কেমন? মানুষের শরীরের ভিতরে লক্ষ লক্ষ রক্তকণিকা আছে, লক্ষ লক্ষ, একটা দুইটা না। প্রত্যেকটা রক্তকণিকা চলার রাস্তা ভিন্ন ভিন্ন। ডাক্তার আবিষ্কার করার পরে বলতেছে প্রত্যেকটা রক্তকণিকা ঘন্টায় 5 মাইল বেগে চলে। এখন ডাক্তাররা বলতেছে একটা রক্তকণিকা যদি চলতে যাইয়া তার রাস্তা ফেল করে অন্য রাস্তায় ঢোকে, সঙ্গে সঙ্গে লোকটা মারা যাবে। এখন বলেন তো, এই যে লক্ষ লক্ষ রক্তকণিকা শরীরের মধ্যেই 5 মাইল বেগে প্রতি ঘন্টায় চলে, এই একটা রক্তকণিকা আর এক রাস্তায় ঢুকলে লোকটা মারা যাবে। তাহলে এই রক্তকণিকা চালুন না একজন ড্রাইভার থাকে না? নিয়ন্ত্রক আছে না? নিয়ন্ত্রক কিনা? তোমার। হ্যাঁ, কি পরিচয় পাওয়া যায়? আসতে বলে শোনেন, হার্ট নিয়ে রিসার্চ করছে ডাক্তাররা। হার্টের উপর একটা বোটা আছে, এই বোটাটা সবসময় 24 ঘন্টা ওঠে এবং নামে, ওঠে নামে। কোনো জিনিস দুনিয়ার ভিতরে দেখবেন নড়তে হইলে এই যেমন নাকি মাইক্রোফোনটা লইলে উঠছে, এর পিছনে একটা শক্তি ব্যয় হয়েছে না? আমার হাতের শক্তি।
কিন্তু ওই রক্তকণিকা হার্টের উপরে যে বোটা উঠতেছে নামতেছে, আজ পর্যন্ত ডাক্তার আবিষ্কার করতেই পারে নাই যে এই বোটাটা কোন শক্তিতে উঠতেছে নামতেছে। তাহলে তোমার ব্রেনে ধরে আসতে পারে, ধরে? তা বোটা তো চলতে আস, ব্রেনে ধরে না তো। তাহলে ব্যাপার কি? এই হার্ট কে বানাইছে? আল্লাহ। বোটা কে বানাইছে? আল্লাহ। মালিক বানাই বলতেছে, এ আব্দুল করিমের হার্ট, এই বোটা চল, চলতে আস। যখন বলবে বন্ধ, বন্ধ। কথা ঠিক নেবে? সব ব্রেনে ধরে আসতে পারে? ধরে? ধরে? এই বস্তুবাদীরা বলে হুজুররা বয়ান করে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট একটা বেহেশত দান করবে এই 10টা দুনিয়ার সমান। 10টা দুনিয়া যদি একত্রিত করা হয় যত বড় হয়, একজনকে আল্লাহ দান করবে তাও আবার ছোট। কয় দুনিয়া সমান? কয়জনকে দান করবে? পরিমাণ তাও আবার ছোট। এখন এই বস্তুবাদীরা বলে, শুনছো হুজুর গো, উল্টা পুল্টা কথা, উল্টা পুল্টা কথা। একজনকে দেবে 10 দুনিয়ার সমান ছোট বেহেশত। তো একজন দুইজন লোক কি বেহেশতে যাবে না কোটি কোটি? তাহলে কোটি কোটি মানুষ বেহেশতে যাবে, ছোট বেহেশত যদি হয় 10 দুনিয়ার সমান, একজনকে যদি দেয় তাহলে কোটি কোটি মানুষ বেহেশতে যাবে। বড় বেহেশতের পরিমাণ কত তার তো আর কোনো সীমা সংখ্যাই নাই। তাহলে এত জায়গা মাওলায় পায় কই? এত জায়গা মাওলায় পায় কোথায়? ওর ব্রেনে ধরবে? আস্তে কথা কয়, ধরবে? শোনেন, আমেরিকার নাসা, ওই যে মহাকাশ নিয়ে যারা রিসার্চ করে, ওই প্রতিষ্ঠানের নাম হয়েছে নাসা। এই নাসা কিছুদিন আগে মহাকাশ নিয়ে গবেষণা করছে। গবেষণা করার পরে কিছুদিন আগে মহাকাশের ভিতরে একটা গর্তের সন্ধান পাইছে। কি সন্ধান? গর্ত। ওই গর্তের নাম রাখছে কৃষ্ণ গহ্বর, অন্ধকার গুহা। বুঝছেন? এখন এই গর্তের মুখটা কতটুকু তা জানবেন না। এখন বৈজ্ঞানিকরা বলতেছে, যারা আবিষ্কার করে পাইছে, বৈজ্ঞানিকরা আবিষ্কার করে বলতেছে, আমরা যা সূর্যটা দেখতেছি, এই সূর্যটা নাকি দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? 13 লক্ষ। এই দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। বৈজ্ঞানিকরা বলতেছে, ওই যে কৃষ্ণ গহ্বর নামক যে গুহা, ওই যে গর্তটা, এইরকম 30,000 কোটি সূর্য, কত? এইরকম 30,000 কোটি সূর্য একত্রিত কইরা ওই গর্তের মুখের ভিতরে একসঙ্গে ঢুকাই দেওয়া যায়। বৈজ্ঞানিকরা বলতেছে, এও বলে ছোট ছোট গর্ত, এর চেয়েও বলে বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়। এখন বলেন তো, যে আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘোষণা করতেন, যাকে আমি ছোট বেহেশত দান করব 100 দুনিয়ার সমান, মালিকের জায়গার অভাব আছে? আসতে বলে আছে? আছে জায়গার অভাব আছে? নাই, নাই। এই তোর বেরেনে কি ধরে? যদি বেরেনে ধরি, আজ পর্যন্ত দুনিয়া সৃষ্টির পরে যে সমুদ্র, এই দুনিয়া সৃষ্টির পরে সমুদ্র নিয়ে রিসার্চ করতেছে, সবে মাত্র 5 ভাগ। 100-র মধ্যে কয় ভাগ? 5 ভাগ। সবে মাত্র 100-র ভিতরে 5 ভাগ কিছুটা আবিষ্কার করছে, আর সমুদ্র সম্পর্কে আবিষ্কার ব্রেনে ধরেই না। তা তোর ব্রেনে সব ধরবে? আর তুই এই ব্রেন দিয়ে চিন্তা করো, সৃষ্টিকর্তারা বানাইছে কেটা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুরু ফিল্লাহ। এই আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা আল্লাহ সম্পর্কে চিন্তা করতে যাইও না, আল্লাহর মাখলুকাত সম্পর্কে চিন্তা করো। কারণ এই সৃষ্টিকর্তা সম্পর্কে চিন্তা করার শক্তি আল্লাহ তোমাদের ব্রেনে দেয় নাই। আল্লাহ রাসূল বলতেছেন, যেহেতু দেয় নাই, পাবা কোথায়? জোরে বলেন, কথা ঠিক কিনা? তাইলে তোমার আমার ব্রেনটা রাস্তার ভিতরে গোবর ভরিয়ে রয়েছে। গোবর, গোবর চেনেন? আমাদের দেশে কি কয়? গোবরই তো কয়। তাই বুঝছেন তো? আচ্ছা, গোবর ভরিয়ে আছে, ধারে কাছে কোনো গরু নাই, গরু দেখাও যায় না,
গোবর ফরিয়াস। একটা আপনার ব্রেন কি বলে, এখান থেকে একটা গরু গেছে। গরু দেখছেন? তা গরু তো দেখেন নাই, তাহলে আপনি বুঝলেন কেমন গরু গেছে? ওই গোবর দেখিয়ে আপনার ব্রেন বলতেছে গোবর দেখে গরু গেছে। তা ঠিক মালিকের এই সৃষ্টিকর্তার মাখলুকাত সূর্য নিয়ে যখন বান্দাবান্দি চিন্তা করে, তখন তার কাছে পরিচয় আসে এই সৃষ্টিকর্তা সূর্যের একজন আছে। কথা কয় না, জোরে বলে। এই যখন আল্লাহর বান্দাবান্দি চিন্তা করবে তার 10 ভাই বোন, কয় ভাই বোন? 10 ভাই বোন। আচ্ছা, মা তো একজন। আপনাদের এলাকায় তো বোঝেন, ওই যে পিঠা বানায় সাজ, কয় না সাজ? সাজের তো বিভিন্ন ডিজাইন থাকে। এক ডিজাইন থেকে কয় প্রকারের রঙের পিঠা পাই যায়? হ্যাঁ, এক রঙের ঢঙ্গের সাজ থেকে এক রকমের পিঠা বের হয়। ওই এক রঙের ডিজাইনের সাজ দিয়ে 10 রকমের পিঠা বের হয় না। তাহলে তোমার মায়ের পেট থেকে 10টা সন্তান বের হয়েছে, সাজ কয়টা আসছে? কয়টাই? হ্যাঁ, সাজ একটা না, এক মায়ের পেট সাজ কি ভিন্ন? তাহলে 10টা সন্তান বের হয়েছে, ডিজাইন ভিন্ন না এক? এক ভাইয়ের সাথে আর এক ভাইয়ের চেহারার পূর্ণ মিল আছে? হ্যাঁ, তখনই তোমার ব্রেন বলে যে এই বানান্য একজন কারিগর সৃষ্টিকর্তা আছে। কথা কয় না? কথা ঠিক না? ঠিক। এই ব্রেন এটাই আল্লাহ বোঝার জন্য, চিন্তা করার জন্য এই ব্রেন দান করছে। কথা ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহর বান্দারা আল্লাহর মাখলুকাত নিয়ে যখন রিসার্চ করে, চিন্তা করে, মুরাকাবা করে, করার পরে একটা ফুলের দিকে তাকায়, তাকাইয়া তখন বলতে আছে, हर रंग तू है वो में तू है गुल में तू हर जा तू जिधर देखता हो मैं तू ही तू है तू ही तू है तू ही तू। হে আমার দয়ার মালিক, আমি একটা গোলাপ ফুলের যখন ঘেরান নেই, কই ঘেরানটা কোথায় লুকায়িত আমি তো দেখি না। এমন মনোমুগ্ধকার ঘেরান, যেই ঘেরান নেওয়ার সঙ্গে সঙ্গে আমার কলিজারা ঠান্ডা হইয়া যায়। এই ঘেরান তুমি কোথায় লুকাইয়া রাখলা? এই ঘেরান লুকাইয়া রাখার কারিগর সৃষ্টিকর্তাকে। হাজার রকমের ফুলের হাজার রকমের ঘেরান, এই ঘেরানকে গোপনে লুকাইয়া রাখছে, যে ঘেরান তোমার আমার চোখে দেখা যায় না। এই রাখুন একজন সৃষ্টিকর্তা আছে না নাই? জোরে বলো, জোরে বলো। আছে আছে আছে। তখন এই আল্লাহর বান্দা বান্দি যখন গাছের পাতার দিকে তাকায়, তাকাইয়ে তখন মোরাকাবা করে, মোরাকাবার করার পরে তখন এই আল্লাহর বান্দা মোরাকাবার পরে বলতেছেন, বর্গেদার আখতা সবুজে দর নজরে হুশিয়ার হারওয়ারাকে দপ্তুরি মারেফাত কেরদেগার। ওই গাছের পাতার দিকে তাকাইয়া তখন ওই আল্লাহর বান্দা বান্দি মোরাকাবা করার পরে বলে, মালিক তুমি এত ডিজাইনের এই পাতা কিভাবে বানাইলা? তুমি কত বড় কুদরতের মাওলা। বলেন কথা ঠিক না ভাই? ঠিক। এই যে আমি বাজানদেরকে বলতেছি যে এক শ্রেণী বস্তুবাদী নাস্তিক, ওরা তালাশ করে সৃষ্টিকর্তা পায় না, ওরা শেষ পর্যন্ত পাইছে মানুষটাকে বানর থেকে সৃষ্টি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে ফ্যাসিস্ট সরকার, খুনি, গুমি, টাকা পাচারকারী, আয়নাগার বানানিয়া, 5ই আগস্ট পলাইল না? পলাইল না? পলাইছে, পালাইছে। মালিকের খেইলে দেখেন, এই হাসিনা পালায় না, ওদিকে ভাত পাক করে খাইয়াও যাইতে পারে না। দেখেন মালিকের কুদরত দেখেন। হ্যাঁ, পালায় না, ভাত পাক করে খাইয়াও যাইতে পারে না। আল্লাহর মায়ের আলমের বাহির কিভাবে মালিক দেখেন শিক্ষা দেয়। শিক্ষা সিলেবাসের ভিতর ক্লাস 6-7 পর্যন্ত এই ডারউইনের থিওরি ঢুকাই দিছিল।
ইসলাম এবং আল্লাহ রসুলের পরিচয় সব পাঠ্যপুস্তক থেকে উঠেই নিয়ে গেছে। সেখানে ঢুকেছে হিন্দুত্ববাদ, সেখানে ঢুকেছে নাস্তিক্যবাদ, সেখানে ঢুকাইছে যৌনচর। এক কথায় মানুষ পশু বানাবার যত ক্ষেত্র সব তৈরি করছে। তা আল্লাহর রহমতে ভাত খাইয়েও যাইতে পারে না। কথা ঠিক না? ঠিক। ওরা সৃষ্টিকর্তা তালাশ করে পায় না, শেষ পর্যন্ত পাইছে বান্দরের জাত। ডারউইন থিওরি দিস। তাম দুনিয়া প্রায় হাজারের মতো বৈজ্ঞানিক, কথা বোঝেন? এই বৈজ্ঞানিকরা তাও আবার ওর ভিতরে নোবেল পুরস্কার প্রাপ্ত। তারা বলছে ডারউইনের থিওরি কোনো যুক্তিই নেই, এটা কোনো থিওরি হতে পারে না। এই কথা বলে একেবারে বঙ্গোপসাগরে নিক্ষেপ। আর বর্তমানে আমাদের দেশ এই নাস্তিকদের দলেরা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে ঈমান নষ্ট করার জন্যে সেখানে ঢুকে দিয়েছে মানুষটাকে বানরের জাত। যুক্তি দেয়, বলে বানরের অনেক পার্সের সঙ্গে মানুষের অনেক পার্সের মিল আছে। বানর লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় ল্যাস পশম পরিয়ে অটোমেটিক বলে মানুষ হয়ে গেছে। এই যুক্তি বলে কেমনে হয়? বলে হবে না কেন? বলে বড় ব্যাঙ আর ছোট ব্যাঙের বাচ্চা একরকম না পার্থক্য? ছোট ব্যাঙের বাচ্চা লেজ আছে না নাই? রং কালো না ধলা? বলে ছোট ব্যাঙের বাচ্চা ওর লেজ আছে রং কালো, বড় হওয়ার পরে লেজ পইরিয়া যদি রং পরিবর্তন করিয়া এই রূপ ধারণ করতে পারে, তাহলে মানুষের অনেক পার্সের সঙ্গে বানরের অনেক পার্সের মিল। তাই মানুষ এই বানর লাফাইতে লাগে মানুষ হইবে না কা? বান্দর মার্কা বুদ্ধিও বান্দর মার্কা। এই বান্দর মার্কা জিজ্ঞেস করে, ও বান্দর মার্কা, তাহলে বুঝলাম তুই যে কইছো লাফাইতে লাফাইতে বানর গাছের ঘষায় ঘষায় স্পর্শ করে মানুষ হয়েছে, তাহলে এখন বানর দুনিয়াতে নাই? আসতে বলে আগে যদি দুই একটা লাফাইতে লাফাইতে স্পর্শ করে মানুষ হয়, এখন হবে না কেন? কি জোরে বলে। এরপরে বান্দর কোন দেশে কোন যুগে কোন তারিখ কোন জঙ্গলে বানর লাফাইতে লাফাইতে স্পর্শ করে মানুষ হয়েছে? হ্যাঁ বান্দর দে ঠিকানা দে। পারবে? পারবে? পারবে না। এই জন্যই তো ওদেরকে নাম রাখছে বলে বুদ্ধিজীবী। নাম রাখছে কি? ওরে বুদ্ধিজীবী। আগে শুনছি মানুষের বুদ্ধি থাকে বলে মাথায়। মানুষের বুদ্ধি কই? এখন অগবুদ্ধি মাথা দিয়ে এসে জিব্বায়, এখন নাম হয়েছে বুদ্ধিজীবী। তাই মাথার বুদ্ধি যদি জিব্বায় আসে তাহলে তো আবল তাবল বলবি। কথা ঠিক না বেটি? এই জন্য তো যা মনে করে তা বলে। এখন বুদ্ধি তোর মাথায় নাই, এখন আসছে জিব্বায়। নাম রাখছে বুদ্ধিজীবী। খারাই খারাই ইয়ে প্রস্তাব করে মানুষ না, হুয়ারের সেও খারাপ। এই বলে বুদ্ধিজীবী। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা তারা শুনতেছে, শোনেন এই থিওরি ঢুকাইয়ে দিছিল আমাদের শিক্ষা সিলেবাসের মধ্যে। কথা বলছেন? এই থিওরি পড়ছিল ইউনিভার্সিটির একটা ছেলে। ও বইরে টইরে ঢাকা চিড়িয়াখানা আছে না, ঢাকা চিড়িয়াখানা দেখার জন্য গেছে। যাইয়া ঢুকিয়েই তো প্রথম দেখেন না বান্দরের ঘর, দেখছেন না? হাজার হাজার বানর। এখন ও চিন্তা করে যে এই ঘরের ভিতরে তো বানরগুলো দেখতেছি, কিছুদিন পর যদি আবার আসি তাহলে তো দেখবো বানরগুলো সব মানুষ হয়ে গেছে। কারণ ওর তো মাথার মধ্যে বানর থেকে মানুষ হয়। কথা বোঝেন নাই? আবার কয়েক বছর পর বলে গেছে আবার ওই চিড়িয়াখানায় যাইয়ে দেখে বানরের ঘরে বানরগুলো বানরই আছে, একটাও মানুষ হয় নাই। কলে পড়লাম কি আর দেখলাম কি আর দেখি কি, কি বানর মানুষ হয়? তাহলে ব্যাঙের সঙ্গে তুলনা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির পদ্ধতি ওর বানাইছি ওইভাবে। কথা ঠিক কিনা? এই যাদের মাথায় আল্লাহ জ্ঞান বুদ্ধি দিয়েছে ওরা চিন্তা করবে যে আপনাদের সামনে বুঝের জন্য এই কথাগুলো বলছি, বুঝের জন্যে। বুঝবে যারা মানুষ। আর আবু জাহেল আর যদি ওই ডারউইনের থিওরি মত পড়ুন এই বাংলাদেশে বর্তমানে নারী নীতি সংস্কার কমিশন বানাইছে, বুঝলেন? 10 সদস্য
এর ভিতরে একটা দেশে প্রধান পারভিন হক বুঝছে, ও নারী নীতি সংস্কারের স্বাধীনতার জন্য প্রস্তাব দিচ্ছে। এই প্রস্তাবের ভিতরে দায়ী করছে নারীদের স্বাধীনতা বাধা দেয় ধর্ম। কি আউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কিছুই বাইরে, মানে ওরা হইতেছে কুত্তার চেয়েও খারাপ, এটা ধর্মে বাধা দেয়। কথা বুঝেন না? এগুলা সবরে শিক্ষিত পশুর চেয়েও খারাপ। কথা ঠিক যাবে ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যারা মানুষ তারা চিন্তা করবে, আমি বুঝের জন্যে কুরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছি, বুঝের জন্য। যারা মানুষ তারা বুঝবে। দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ দুনিয়াতে আসছে, আসবে, এই দুনিয়া সৃষ্টির পরে কোনো লেখক, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, কোনো পণ্ডিত, কোনো লেখক লিখতে পারছে আমার লেখায় কোনো ভুল নাই? আসতে কয় নেই। কোনো কিতাব, কোনো বই লেখক লিখতে পারছে আমার কিতাবে বইতে ভুল নাই? বরঞ্চ কি লেখে ভুল হইলে জানাবেন, পরবর্তী সংস্করণে সংশোধন, ঠিক কিনা? কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে চ্যালেঞ্জ করতে পারছে আমার আবিষ্কারে ভুল নাই? আসতে কয়। কোনো ডাক্তার আবিষ্কার করার পরে বলতে পারছে আমার এই থিওরিতে ভুল নাই? কোনো দার্শনিক দর্শন দেওয়ার পর বলছে আমার দর্শনে ভুল নাই? যারা মানুষ তারা চিন্তা করবে, দুনিয়া সৃষ্টির পর ইতিহাস নাই। একটাই কিতাব দুনিয়ার মধ্যে যেটা সৃষ্টির পরে মানে নাজিল হওয়ার পরে তার শুরুতে লেখা আছে যালিকাল কিতাব লা রাইবা ফীহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। সবাই বলি সুবহানাল্লাহ। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা তারা শুনতেছেন, যারা মানুষ তারা চিন্তা করবেন, ব্যাপার কি রে, দুনিয়ার কোনো বই পুস্তক কেউ আজ পর্যন্ত চ্যালেঞ্জ করতে পারে ভুল নাই। একটাই কিতাব, তার শুরুতে চ্যালেঞ্জ ভুল নাই, ব্যাপারটাকে জানতে হবে। তখন তারা চিন্তা করে কুরআনুল কারীম নাজিল হইল এই আল্লাহর হাবিবের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবের কাফেরেরা ছিল আরবি ভাষী, কুরআনুল কারীম নাজিল হলো আরবি ভাষায়। তাহলে আরবি ভাষাভাষী আলাদা, আরবি তো বোঝে, আমরা কথা বলতেছি আপনারা বোঝেন না, তাহলে তারা তো আরবি বোঝে। তাহলে কুরআনুল কারীমের ভিতরে ভুল বের করার জন্য আরবি ভাষাভাষী আলাদা চেষ্টা করছে কি করে নাই? আসতে বলে করছে কি করে নাই? ভুল বের করার চেষ্টা করার পরে ভুল বের করতে পারছিল না? পারে নাই? আচ্ছা, কাফেররা ফেল, আরবের কাফেররা ফেল, ভুল বাড়ি করতে পারে নাই। আচ্ছা, এরপরে যারা মানুষ চিন্তা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকা অবস্থায় তার আব্বাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছিল। দুনিয়া আসার পরে বছর 6 বয়স, আল্লাহ তার আম্মাকেও নিয়ে গেছে। 6 বছরের বাচ্চা, বাফারা মাহারা। দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহ রাসূল পড়ার সুযোগ আল্লাহ দেয় নাই। দুনিয়ার দিক থেকে আল্লাহ রাসূল ছিল উম্মি, নিজের দস্তখত করতে জানতেন না, সাইন তাও করতে জানতেন না। বলে সাক্ষী রাখতো কীভাবে? আল্লাহ হাবিবের আঙ্গুল মুবারকের ভিতরে আংটি মোবারক দিয়ে সিল মারত। উম্মি আল্লাহর হাবিবের উপরে ছোট চটি বই না 30 পারা কুরআনুল কারীম নাজিল হলো, যার শুরুতে চ্যালেঞ্জ হিসেবে আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহ। যারা মানুষ তারা চিন্তা করবে, ব্যাপার কি, লোকটা তো দুনিয়ার কোনো শিক্ষিতও না, তার উপরে কুরআনুল কারীম নাজিল হলো 30 পারা, তার শুরুতে চ্যালেঞ্জ করলো ভুল নাই, সন্দেহ নাই। এত ইসলামের শতক দুনিয়া থেকে গেল, 1450 বছরের বেশি হয়ে গেল, আজ পর্যন্ত ভুল বের করতে পারে নাই। বরঞ্চ যারাই কুরআনুল কারীম নিয়ে রিসার্চ করে তারাই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কিছুদিন আগে আমেরিকার এক মহিলা পণ্ডিত সূরা নামল নিয়ে যখন নাকি রিসার্চ করার পরে তিনি দেখে মৌমাছি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম যা যা বলছেন 100 সব মিলে গেছে। এইবার তিনি নিজে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কানাডার টরেন্টো, ওখানে হইল রাজধানীর ইউনিভার্সিটি, ওর প্রফেসর ক্যারি মিরল গণিত এবং যুক্তিশাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছিল, বাইবেলের উপরে পাণ্ডিত্য অর্জন করছে,
খ্রিস্টানদের ধর্মীয় যাজক, পাদ্রী বলা হয়। আহমদ দিদারের সঙ্গে যখন তার কোরআনুল কারীম নিয়ে ডিবেট হয়, এক পর্যায়ে তিনি যখন রিসার্চ করলেন, রিসার্চ করে তিনি নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কয়েকদিন আগে আমেরিকা খ্রিস্টানদের এক ধর্মযাজক পাদ্রী, তিনিও রিসার্চ করার পর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিবশক্তি মহারাজ কয়েক ভাষার উপরে ডক্টরের ডিগ্রি, 12 ভাষার উপরে পাণ্ডিত্য। তিনিও যখন নাকি এই তাদের মহাভারত, খ্রিস্টানদের এই বাইবেল, এরপরে এই বিভিন্ন কিতাব নিয়ে যখন রিসার্চ করছে, তিনি নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যারাই কোরআনুল কারীমে রিসার্চ করে তারাই কালিমা পড়ে কি হয়, মুসলমান হয়। এখন আমার বাজানদেরকে বলবো, এই আলোচনার মাধ্যমে কি বুঝলেন? কোরআনুল কারীম সত্য? আর একটু আসতে বলেন, আসতে বলেন। সত্য। তাই সত্য যদি হয়, এখন আমার বাজানদের কাছে কথা, দুনিয়া কি স্থায়ী না ক্ষণস্থায়ী? আবার একটু মুখ খুলে বলে, কেমন ক্ষণস্থায়ী? আল্লাহ রাসূল বলেন, আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই, তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এইটাই হতে পারে। সামনের ওয়াক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ আর নাও পেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি তো ভুল করছো আলী, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। আলী মৃত্যুতে এত দূরে না। তুমি এই খেয়াল করো, যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও, তখন তুমি খেয়াল করো বাম দিকে সালাম ফিরাতে পারে কিনা। এই হলো দুনিয়া। বলেন বলেন, এই হলো দুনিয়া। আর আখিরাতের জিন্দেগি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, এই ফাঁকা জায়গার মধ্যে যদি সরিষা দিয়া ভইরা রাখো, একটা পাখিকে যদি বলে কবুতর পাখি একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবা, এরকম 500 বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে তাম দুনিয়াময় গোডাউনের সরিষা একদিন না একদিন শেষ হবেই হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনো দিন শেষ হবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়ার যে কোনো কাজের মধ্যে তুমি যদি 5 বারও ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে না নাই? কিন্তু এই কবরের যাত্রীরা, একবার যদি কেউ কবরে যাইয়া ঠইগা বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছেন, বাজান, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাত কিন্তু স্থায়ী। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়ায় থাকা অবস্থায় আখিরাতের সম্বল সম্পদ কামাই করার পরই রওনা করতে হবে। কারণ কিয়ামতের ময়দানে যদি একটা নেকি ঠেকা বাইজা বসে, আর তামাম কিয়ামতের ময়দানে ঘুইরা একটা নেকি সংগ্রহের কোনো সুযোগ নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কেউ যদি পরিচয় দাও আমি চরমনাইয়ের মুরিদ, এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না। যদি বলে আমি অমুক দলের লোক, আমি অমুক বাবার লোক, এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না। কারণ কবরে যদি কোনো পরিচয় চলতোই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে
বড় পীর, বড় অলি, বড় গাউস কুতুব দুনিয়াতে কেউ আসেও নাই, কেউ আসবেও না। আল্লাহ রসুল দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আঙ্গুল দিয়ে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুয়ান ইজি নাফসাকে মিনান নার, এই ফাতেমা রে, দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপর অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও, আমি আখিরি জামানা নবীর মেয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, বাজান এখন মনকে জোরে মন, কোরআনুল কারীম তো সত্য, আর দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখেরাত হলো স্থায়ী। আমার মালিক আমাদেরকে কেন সৃষ্টি করলেন? ওই সত্য কোরআনুল কারীমের ভিতরে আমার মালিক বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন এই দুইটা জাতিকে সৃষ্টি কেন করলাম? আমার মালিক বলেন, আমার ইবাদতের জন্যে। বাজান, ইবাদত শব্দের অর্থ, বাংলা অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। বাজান, এখন অনেকে বলতে পারেন, হুজুর আমাদের তো মালিক বানাইছেন তার ইবাদতের জন্যে, অন্য অন্য মাখলুকাতগুলো আমার মালিক কেন বানাইলেন? ওই সত্য কালামের ভিতরে আমার মাওলা বলেন, ওয়াখুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ, অন্য অন্য মাখলুকাতগুলো আমি বানাইলাম তোমাদের জন্যে। বাজান, সূর্য আমাদের মানুষের দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়া না থাকে, সূর্যের কিন্তু কিছু আসে যায় না। গাছ আমাদের মানুষের দরকার আছে না নাই? একটা মানুষ না থাকলে গাছের কিন্তু কিছু আসে যায় না। মাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়া না থাকলে মাছের কিন্তু কিছু আসে যায় না। বাজান, যতই যা দেখবেন, গরু আমাদের মানুষের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়ায় না থাকলে গরুর কিন্তু কিছু আসে যায় না। সব বানাইলেন মালিক আমাদের জন্যে, আর আমাদেরকে বানাইলেন আমার মালিক তার ইবাদতের জন্যে। ইবাদত কাকে বলে এটা বুঝবার জন্য, বোঝাবার জন্যই এই মাহফিলের ব্যবস্থা। বাজান, ইবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলা হয় গোলামি, আর বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। রোজা রাখা যেরকম নাকি ইবাদত, রোজা না রাখাও কিন্তু ইবাদত। অনেকে বলতে পারেন, হুজুর নামাজ না পড়লে ইবাদত কিভাবে হয়? সূর্য উঠতেছে, সূর্য মাথার উপরে ঠিক চলে আসছে, সূর্য ডুবতেছে, ওই সময় যদি কেউ নামাজ পড়েন, সব না গুনাহ? পড়ছেন নামাজ, পাইছেন গুনাহ। কেউ যদি ঈদের দিন রোজা রাখেন, সব না গুনাহ? রাখছেন রোজা, পাইছেন গুনাহ। কারণ কি? ওই নামাজটা, ওই রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় না। এক কথায় যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে, ওইটা ইবাদতের ভিতরে গণ্য হবে। আর মালিক আমাদেরকে বানাইলেন তার ইবাদতের জন্য। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না না? বাজান, পোশাকাদির ব্যাপারে আছে না নাই? বর্তমানে কিন্তু এক শ্রেণীর বের হয়েছে, তারা বলতে চায় মহিলাদের পোশাকাদির ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই। জোরে বলে নাউজুবিল্লাহ। এইটা যদি কেউ যাই না, শুই না, বুঝা বলে, তার ঈমান কিন্তু থাকবে না। কারণ ওই সত্য কোরআনুল কারীমের মধ্যে আমার মালিক বলেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা, এই ডাইন পাশ বাম পাশে হরেনের শব্দ আর একটু বাড়াও, দূরের শব্দ বাড়াই, এই শব্দগুলো সব কমাই রাখছে। বয়ানি টান দেওয়া যায় না, মাথা ধরিয়ে যায়। এক রকমের শব্দ রাখার জন্য বলছি, আর বারবার এই শব্দগুলো কমাইয়া
তারপরে দূরে শব্দ বাড়াই দেয়। আল্লাহু আল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। পোশাক আদির ব্যাপারে আমার মালিকের কোনো হুকুম আছে না? এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, ব্যক্তিগত জীবন যে আল্লাহর বান্দা বান্দি মালিকের হুকুম অনুযায়ী চালাবে, ইবাদতের ভিতরে গণ্য হবে। এক শ্রেণী বর্তমানে আমার বাজানরা মুসলমান দাবি করে, আবার ইসলামের সাথে জড়াইয়া আছে তাও দাবি করে। ওদিকে পোশাক আদি তার কাছে ভালো লাগে খ্রিস্টানদের ফুল প্যান্ট, হাফ শার্ট, ফুল শার্ট, হাউই শার্ট, এটা ইসলামের পোশাক না? আসতে কয়, এই তোমার কাছে ইসলামের পোশাক ভালো লাগে না, তোমার বিজাতির পোশাকটা ভালো লাগছে কা? কারণটা কি? কারণ কি? হ্যাঁ, এটা বুঝতে হবে। তাই পোশাক আদির ব্যাপারে আমার মালিকের কোনো হুকুম আছে না? নাই না? যেরকম ইসে সেরকম চলা যায়, চলা যায় যায় যায়। তাহলে আল্লাহ বলছেন লেবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। পরহেজগারি লেবাস কোনটা? সাহাবায়ে কেরামদের পোশাক। কথা কয় না? কথা ঠিক না? ঠিক। যেরকম ইচ্ছা সেরকম চলবা, আর বলবা আমি একজন আল্লাহর ওলি কুতুব। হ্যাঁ, পাইছেন কোথায়? একটা সুন্নাতের যদি খেলাফ থাকে, আল্লাহর কুতুব তো দূরের কথা। ওই যে এক কবি বলছিল না, যে যদি কেউ হাওয়ার উপরে দৌড়িয়ে যায়, এর উপরে দৌড়িয়ে যায়, পানির উপরে হাঁটতে চটচট করে চলে যায়, ওর ভিতরে যদি সুন্নাত না থাকে, ঘর হাওয়া পে ওরতা হয় রাত দিন, তরকে সুন্নাত জু করে শয়তানগি। একটা মানুষ হাওয়ার উপর দিয়ে ওরে, পানির উপর দিয়ে হাইটা চটচট কইরা চইলে যায়, ওর ভিতরে যে সুন্নাত না থাকে, ও আল্লাহর অলি তো দূরের কথা, ও একটা শয়তানের সাগরে। কি সাগরে? বর্তমানে এক শ্রেণী বের হয়েছে, সুন্নাতের কোনো গুরুত্বই নাই। আছে না? নাই? সুন্নাতের গুরুত্ব নাই? আমি দিছি কোন ফির? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন ওই সত্য কালামের মধ্যে, কোরআনের মধ্যে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলে দেন, যারা আমাকে পাইতে চায়, আমার ভালোবাসা চায়, আমাকে মহব্বত করতে চায়, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ আপনাকে মহব্বত করে। একই কোরআন শরীফ আয়াত শুনাইছি না কিছু শুনাইছি? আসতে কয়। হ্যাঁ, এক শ্রেণী বর্তমানে বেরিয়েছে, আল্লাহর লাগে সম্পর্ক করবে রসুলকে বাদ দিয়ে। শুনছেন কোনোদিন? তাহলে এই আয়াতের অর্থ কি করবেন? এই আয়াতের অর্থ করবেন কি? হ্যাঁ, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত কি? আল্লাহর হাবিবের নাম শুনলে চুমা খাওয়া, বুকে থাপড়াথাপড়ি করা, বসা বসায় লাফাই দাঁড়াইয়ে যাওয়া, আবার শরীর নিয়ে বুক ফোসাফুসি করা, এইটাই আল্লাহ রসুলের মহব্বতের পরিচয় না? আল্লাহ রসুল বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমি বলছি না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে আমার সুন্নাতকে মহব্বত করলো, সে গোয়াকে আমি রসুলকেই মহব্বত করলো। তাহলে আল্লাহ হাবিবের সুন্নাত ছাড়া আল্লাহ রসুলের মহব্বত পাওয়া যায়? একটু মুখ খুললে বলেন, যায়? এখন আল্লাহ রসুল বলতেছেন, যারা আমার সুন্নাতকে মহব্বত করলা, তারা আমাকে মহব্বত করলা। আর আমাকে মহব্বত করার অর্থই কি? কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে একসঙ্গে বেহেশতে ঢুকবা। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত বাদ দিয়া আল্লাহর মহব্বত পাওয়া যায়? এইটাকে যারা গুরুত্ব দেয় না, দেখবেন ওদের ভিতরে ফরজও নাই,
পর্দা কিন্তু আল্লাহর হুকুম, ফরজ, আমার হুকুম না, কোনো আলেমের না, কোনো পীরের না। যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সঙ্গে ইচ্ছে করে দেখা দেওয়া, এটাকে বেপর্দা কয়। আপনার জীবনে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, জীবনেও না, জীবনেও 2 রাকাত নফল নামাজ পড়েন নাই। কোরআন এবং হাদিস শুনে যে আপনার জন্য জাহান্নাম এরকম কয় বছর? 1 সেকেন্ড, 1 মিনিট। আর একবার যদি আপনি ইচ্ছা করে বেপর্দা হন, যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সঙ্গে ইচ্ছা করে আপনি দেখা দেন, কমপক্ষে একটা কবিরা গুনাহ। আর একটা কবিরা গুনাহের জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কলতা হুজুর আমরা 5 বছর আমরা রাস্তায় নামলে সব বেপর্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে চক্ষু নিম্নগামী করো, মজা মারিয়া তার দিকে তাকাই থেকো না। আবার মহিলারা মজা মারিয়া পুরুষ দিকে তাকাই থেকো না, চক্ষুকে নিম্নগামী করো, নিম্নগামী করো। কথা ঠিক না? ঠিক। এই ফরজ কি হুকুম আমার না আল্লাহ? তাহলে পর্দার কথা কইলি আমাদের রাগ করেন কেন? রাগ করলে আল্লাহর সঙ্গে করবেন। নাউজুবিল্লাহ মিন যালিক। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আর বাজানদেরকে হলো সুন্নাত নাই, তার ভিতরে ফরজও নাই। পরীক্ষা করে দেখেন। এরম একটা কথা আছে, সাইনবোর্ড লাগাইছে বাহিরে স্বর্ণের দোকান, ভিতরে ঢুকে দেখে লোহা ভরা, স্বর্ণ তো দূরের কথা। এখন ক্রেতা তো স্বর্ণ কেনার জন্য ঢুকছে, ঢুকে দেয় ভিতরে লোহা। এখন একবার লোহার দিকে তাকায় আর একবার সাইনবোর্ডের দিকে তাকায়, ব্যাপার কি? সাইনবোর্ড তো দেখলাম স্বর্ণের, ঢুকলাম স্বর্ণ কেনার জন্য, ভিতরে লোহা। তখন ডাক দিয়ে বলে, এই দোকানদার রে, যে তোমার সাইনবোর্ডটা পরিবর্তন করো, তুমি সাইনবোর্ড ভুল লাগাইছো। সাইনবোর্ড লাগাও যে এখানে লোহা পাওয়া যায়, স্বর্ণ পাওয়া যায় না, লাগছোকা। নাম লাগাইছি ইসলাম, হারে তিনার বডির ইসলামের ঘেরানো নাই। ওরে ইসলাম রে ইসলাম, এ আমি তো ভালো কথা, আমার বাপেও দেয় না, 14 গোষ্ঠীও দেখে নাই। ওই শোনেন না, গেলাম একটা কথা আছে, একটা লোকের শখ জাগছে, হাতের ভিতরে বাঘ অঙ্কন করবে। বাঘ আসে না, অঙ্কন করেনি এক পদের আসে না, হুগে বাঘ অঙ্কন করবে। গেছে অঙ্কনকারী গেছে, বল ভাই আমার একটু বাঘ এঁকে দেন। কেন বাঘ আঁকতে যাই যখন ফোটা দেয় না, ফোটা যেই ফোটা দেশে ব্যথা পায়। ভাই থামুন তো, থামেন, কি করো ভাই? বলে বাঘের মাথা কি মাথা কতেছে। ভাই বাঘটা থাকবে হাতের মধ্যে, মাথা না থাকলে কি হইবে? আর একটাকেও পেটটাকে ধরছে, পেট যেই ফোটা দেওয়া ধরছে আবার ব্যথা। ভাই কি এখন? কলে বেটা বাঘের ফ্যাট। এই বেটা বাঘ থাকবে হাতের মধ্যে, ও খাইবে, পেট না হইলে আর একটা আঁকো। এখন লেজ আগে আবার চিল্লেই ওঠে, এই পাকে চিল্লেই ওঠে, একটাও আঁকতে দেয় না, সব শেষ। মাথা নাই, পেট নাই, লেজ নাই, পাও নাই, কান নাই, কিছু নাই। এখন আমার বাঘ এঁকে দাও। এখন বাঘ অঙ্কনকারী বলতেছে যে ভাই, যেই বাঘের মাথা নাই, পেট নাই, পা নাই, লেজ নাই, ও বাঘ আমি তো দেখি নাই, আর আমার বাপেও দেখে নাই, আমার 14 গোষ্ঠীও দেখে নাই। এই বাঘ আমি আঁকবো কিভাবে? 3.5 বডিতে ইসলাম নাই, আমি স্লোগান দেই ইসলাম। এই ইসলাম আমার বাপেও দেখে নাই, আমিও দেখে নাই, 14 গোষ্ঠীও দেখে নাই। কথা ঠিক না? ঠিক। পাগলামি মনে করছো? ফাসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আফরাসুন তাহতার জেল কাম হেমারো। আজকে চক্ষু খোলা দুনিয়া। আমি পরিচয় দিই, আমি কেউ দেয় মুফতি, আমি মুহাদ্দিস, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মিনিস্টার, আমি অমুক বংশের, আমি অমুক অমুক ঠমুক ঠমুক। পরিচয় দেয় কি দেয় না? এই পরিচয় কয়দিন, যে কয়দিন দুনিয়ার ভিতরে চক্ষু খোলা। যখন চিরতরে চক্ষু বন্ধ, তখন তুমি দেখতে পারবা তুমি অমুক টমুক সমুক, না খোদা না খাস্তা জাহান্নামের একজন কয়েদি। জোরে বলেন কথা ঠিক না? ঠিক।
এই জন্য আল্লামা জিলি রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। কি আমার বাজানদেরকে বলবো, কি পোশাকাদের ব্যাপারে মালিকের কোনো হুকুম আছে? আসতে কয় আছে, পরিবারের মধ্যে, এই ব্যবসা ক্ষেত্রে আছে না, এই তারপরে পড়শিদের ব্যাপারে আছে, রাজনৈতিক ব্যাপারে মনে হয় নাই, এখানেও আছে। এক শ্রেণী বর্তমানে হুজুরও বাইরেছে, আমাকেও যাইতে বাইরে, বুঝছেন? এরা কয় আমরা রাজনীতি করি না। ওরে গর্ব রে গর্ব, এরা রাজনীতি করে না। তা আপনারা রাজনীতি করেন না, করেন কি? বলে ফ্যাড নীতি। কথা বুঝেন নাই? কারণ রাজনীতি করলে তখন তো আওয়ামী লীগের লোকেরা, বিএনপির লোকেরা, অন্যান্য দলের লোকেরা হুজুরে হাদিয়া তোফা তো দূরের কথা, ফোনে অত দূরের কথা, হুজুরের কাছে আদর তো দূরের কথা, সম্মান তো দূরের কথা, কেন দিতে পারে? জোরে বলে কথা ঠিক না? এই জন্য হুজুরে আমরা রাজনীতি করে না। এই আল্লাহর বান্দারা নায়েব সাজা রাসূলের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামে এক আল্লাহর উপর ঈমান আনা এবং অন্যায়ের প্রতিবাদে তার দান মোবারক শহীদ হয়ে গেছিল। হেলমেট ভাঙ্গা মাথার ভিতরে ঢুকে পড়ছিল, সমস্ত শরীরের ভিতরে রক্ত মোবারক বের হইয়া জুতা মোবারক আটকে গেছিল। নায়েবে রাসূল দাবি কর, রাজনীতি করি, ব্যাড নীতি শিখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন না? তিনি রাষ্ট্র চালায় না? তোমার এই দরবেশি শিখাইছে কেন? কোথায় পাইছে না এই দরবেশি? এই আমার মালিক তোমার আমার নামাজ দিয়ে কি করবে? হ্যাঁ, আমার মালিকের নামাজের খুব দরকার, একটু বলেন বলেন। এই তোমার আমার নামাজ দিয়ে আল্লাহ করবে কি? কোনো প্রয়োজন? রোজা দিয়ে করবে কি? এই হজ দিয়ে কি করবে? কোরবানির পশু জবাই আমরা করি, এই পশুর রক্ত গোশত আল্লাহর দরবারে পৌঁছে? হ্যাঁ, কি পৌঁছে? হ্যাঁ, নামাজ পড়ি মালিকের হুকুম পালন করি, রোজা রাখি মালিকের হুকুম পালন করি, হজ করি মালিকের হুকুম পালন করি। এই জন্যই এক আল্লাহ বলছিলেন, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে আয় খোদায়া। এ আমার মালিক, ওই দরবেশ টরবেশ বুজুর্গ টুজুর্গ দরকার নাই, তুমি দয়া ভাই করে তোমার গোলাম হিসেবে কবুল করো। কথা বোঝেন না? বোঝেন না? দরবেশ সাজছে। হ্যাঁ, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযওয়াফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যায়ের প্রতিবাদে তোমার যদি শক্তি থাকে অন্যায়কে হাত দিয়ে ফিরিয়ে দাও, ওই পরিমাণ যদি শক্তি না থাকে মুখ দিয়ে বইলে অন্যায়কে ফিরাও, ওই পরিমাণ যদি শক্তি না থাকে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফেরানো যায়। এখানে কিন্তু অনেকে অর্থ করে মনে মনে ঘৃণা করো, কায়দারা বোঝেন তো নাই। এটাও কিন্তু ইহুদি নাসারা খ্রিস্টানদের শিখানো ব্যাখ্যা। কারণ আগে কইলাম হাত দিয়ে ফিরাও, মাঝখানে কইলাম মুখ দিয়ে ফিরাও, শেষে বললাম ঘৃণা করে পাইছেন কই? কোথায় অর্থটা শুনো? হ্যাঁ, মনে মনে পরিকল্পনা করতে হবে কিভাবে ফিরানো যায়। এখন তো চিন্তা করে মনে মনে ঘৃণা করলে তো আমার ইমান লক্ষ্য হয়ে গেছে, অসুবিধা তো নাই। এই জন্যই দেখো কায়দায় আছে, কথা বোঝেন? এই জন্য আমার বাজানদেরকে বলবো, যালিকা আযওয়াফুল ঈমান, ইমানের দুর্বল অবস্থা, শেষের অবস্থান। তা আপনি দরবেশ হয়েছেন, সমাজের ভিতরে এত অন্যায়, এত পাপাচার, এত নাস্তিকতা, ইসলামকে ধ্বংস করা, আল্লাহ আল্লাহ রসুলকে গালি দেওয়া, জুলুমের শেষ নাই। আর সেখানে বই বই আমি হুজুর গালি সেজদা দেন। বনে ইসরাইলের কথা হাদিসের মধ্যে আসছে, 1000 বছর ইবাদত করছে, কথা বোঝেন নাই? 24 ঘন্টা রোজা রাখে, এই দিনের রোজা, রাত্রে ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন ওদের অন্যায়ের কারণে ফেরেশতাদেরকে বলে জমিন উল্টে দাও, ধ্বংস করো। ফেরেশতারা বলে মালিক
এই জমিনের ভিতরে এমন এক তোমার বান্দা 24 ঘন্টা তোমার ইবাদতে লিপ্ত। কাকে কি করবো, তাকে কি করবো? আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহজমিন উল্টা, তাকে সহজমিন উল্টাইয়া ধ্বংস করা। মালিক ব্যাপার তো কিছু বুঝলাম না। কলে অন্যায়, সমাজের ভিতরে এত অন্যায়, এত পাপাচার, এত জুলুম, ওর একদিন চিন্তাও হয় না, একদিন ভোরাও দেখা হয় নাই। এর প্রতিবাদ, এর পরিবর্তন কিভাবে ঘটানো যায়? এই জন্য ওকে সহজমিন উল্টে ধ্বংস করো। কি জোরে বলে কথা, ঠিক না ঠিক? আফসোস, আজকে বাংলাদেশে 100-এর ভিতরে 92 জনের মতো মুসলমান বসবাস করে। কতজন? কতজন? ঢাকা বাংলাদেশের রাজধানী না? ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। বাংলাদেশের রাস্তায় মোড়ে মোড়ে মসজিদ, মাদ্রাসা। হ্যাঁ, এত ওলামায়ে কেরাম, এত তলেবে ইলম, জুমার দিন মসজিদে মুসল্লি ধরে না। আলহামদুলিল্লাহ। ভালো না খারাপ? ভালো না? সেই দেশের ভিতরে 53 বছর স্বাধীনতার পরে 53 বছর এই ইসলাম নামক নীতি আদর্শ এই বাংলাদেশের ভিতরে এত মুসলমান, এত ওলামায়ে কেরাম পরাজিত। আসতে কর কথা, ঠিক না ঠিক? মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র পর বিজয়। আর বিভিন্ন সময় ফতুয়া ঘুরাইয়া মন্দের ভালো কইয়া তাদের সহযোগী হয়। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এই জন্য আর বাজানদেরকে বল, কেউ রাগ করিয়েন না, বোঝার চেষ্টা করি। আল্লাহ আমাকে আমাদের সকলকে বোঝার চেষ্টা করে তৌফিক দান করে। এই জন্য বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা নামাজ পড়ি, আকিমুস সালাহ, এই হুকুম পালন করি। সেই রব্বুল আলামিন তো কোরআনুল কারীমের ভিতরে বলেন আকিমুদ্দিন। এখানে তুমি দিনের উপরে নিজে ব্যক্তি চলে, এইটা বলছে না দিন প্রতিষ্ঠা করো। আবার বলে, আর দিন কাকে বলে জানেন তো? ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিল না এক ব্যক্তি, আইসে হাত রাখছে 2 হাঁটুর উপরে, এই 3টে প্রশ্ন করছে। এই প্রথম মাল ইমান, দ্বিতীয় মাল ইসলাম, তৃতীয় মাল ইহসান। যখন চলে গেল আল্লাহ রাসূল উত্তর দিলেন, তখন আল্লাহ রাসূল বলতেছেন, ব্যক্তিকে তোমরা কেউ চেনো? হুজুর চিনি না তো। তখন আল্লাহ রাসূল কি বলছিলেন? জিবরাইলু আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম। জিবরাইল আমিন আসছে তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্যে। তাহলে সমস্ত বিষয় যদি একত্রিত করলে তার নাম কি? কথা ঠিক কিনা? এই যে রাষ্ট্রীয় পর্যায়ে দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করা লাগবে না? আর একটু আসতে বলে, লাগবে লাগবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া এই মানব রচিত কুফরি তন্ত্রের মধ্যে বাস্তবায়নের জন্য দল করেন, রাগ করবেন না, বোঝার চেষ্টা করিয়েন। কারণ আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার কবরের প্রশ্নের উত্তর আপনি, আমার কবরের প্রশ্নের উত্তর আমি। আসতে কয় ওই সত্য কোরআনুল কারীমের মধ্যে আমার মালিক বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমার মালিক বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আমার মালিক তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। আমি অর্থ ভুল করছি ওলামায়ে কেরাম না? ঠিক আছে, এখানে কি 2-1 জন সব আসতে কয়? সব না 2-1 জন? কার সঙ্গে ডাকে? আসতে কয়। আমি বলি না, আল্লাহ বলছেন, আমি শুনাইতেছি। ডাইকে আমার মালিক বলবেন, তোমার দলের নেতা নেত্রী যেদিকে যায়, ওদের পথ যেদিকে, তুমি সেই পথ পিছন ধরো, মানে তুমিও সেদিকে যাও। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আল্লাহ বলতেছেন তোরও সেইখানে জায়গা। একে তো কোরআন করে আয়াত শুনাই। হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হয়ে চলবা,
যেই দলের নেতা নেত্রী মানবা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। এক কথায় যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। বলেন সবাই মুখ খুলে বলেন, বলেন আবার, যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। কথা ঠিক নেবে ঠিক। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। হে দুনিয়াদার বড় লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার আমার বাবারা, হে সভাপতি সেক্রেটারি আমার বাবারা, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। বাজান ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার, যদি ওর দলীয় লোক কোনো অন্যায় করে অনেক সময় গুলি কইরো মাইরা ফালায়। জোরে বলেন কথা ঠিক না ঠিক? ওর মাতুকবাড়ি সর্দারি কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশ হাতে অ্যারেস্ট হইয়া যায়, যখন বুট দিয়া পাড়ায় লাথি মারে হাড্ডিগুডি ভাঙ্গে, তখন কোথায় যে ওর সর্দারগিরি, কোথায় যে ওর বাবুগিরি। ঠিক আজকে চক্ষু খোলা দুনিয়ায় বড় মেয়াগিরি পরিচয় দিয়া যারা চলো, আখেরাতের জিন্দিগি ধ্বংস কইরা দুনিয়ার জিন্দিগির পিছনে পড়ছো। ঠিক বাজান এই মাতুকবাড়ি সর্দারি, টাকার গরম, ক্ষমতার গরম, দলের গরম কতক্ষণ? বাজান আজরাইলের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন আজরাইল সালাতু ওয়াস সালাম জান কবজ করে নিয়ে যাবে, এখন তাকাইয়া দেখো সাদা 3টা কাপড় দিয়া পেঁচ দিয়া ফালাইয়া রাখছে, মাথার ভিতরে বান্ধিছে, মাজার ভিতরে বান্ধিছে, পায়ের ভিতরে বান্ধিয়া প্যাকেট করিয়া ফালাইয়া রাখছে। এখন মনকে বুঝো রে মন, আমার কোমরের টাকাটাও তো কাইটা নিয়ে যায়। এ মন, এখন কে আমার আপন? এখন আমার মাওলা ছাড়া তো কেউ আপন নাই। এখন কবরে যাইয়া দেখবি, দেখ হারাইয়া যখন আমার আল্লাহকে ডাকবা, আমার মাল্লা কি উত্তর দেবেন? আমার মালিক আগেই তা জানাইয়া রাখছেন। আমার মালিক ডাক দিয়া বাবারে নেমু খারাম, দুনিয়ার স্বাধীনতা পাইয়া আখারা যেরকম তুই আমাকে ভুইলা গেছিলি, এইভাবে তোকে আমি ভুইলা গেলাম। তুই শত শত বছর আমাকে ডাকবি, একবারও আর তোর ডাকে সাড়া দিব ও না। আমার মালিক ডাক দিয়া বলবেন, এ কবরের মাঠে 2 পাশ থেকে নাফরমানকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাড্ডির অন্য পাজরের মধ্যে মিশিয়ে দাও, আমার কাছে কোনো খাতির হবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। আল্লাহর ওদের ইতিহাস পড়িয়া দেখেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখেন। বাজান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। তিনি ইতিহাস পড়লে দেখবেন মাওলার ভয়, মাওলার আযাব গজবের ভয়, কানতে কানতে গালে 2টা দাগ পইরা গেছিল। লোকেরা বলে আমি দাগ তো ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হবে। তিনি বলেন সাথীরা, মালিক যখন জিজ্ঞাসা করবে কি আমল নিয়ে আসছো, বলবো মালিক কাইন্দা তোমার গালে ভিতরে দাগ পরে নিয়ে আসছি। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস পড়লে দেখবেন অনেক সময় কবর দেখলে এরকম অজরে কান্না শুরু করত, কানতে কাঁদে দাঁড়ানো অবস্থায় ঠাস করে বসে পড়ত। লোকেরা বলে আমির আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হইয়া যান? তিনি বলে, ও আমার সাথীরা, আখেরাতের যেই কডা খাটি, তার প্রথম নম্বর খাঁটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের খাঁটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না।
এরপরেও যদি না বোঝো আমার বাজানদেরকে বলবো, পর্দালে বাবুদেরকে বলবো, বাজান যারা নাকি মাঝে মাঝে কিছু ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায়। বাজান কুড়িগ্রাম জেলা সরবনের একজন মুজাহিদ ছিল, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাইঙ্গা গেল, বাজান কাপড়ের কাপড় সহ লাশ তাজা বের হয়ে আসছে। 32 বছর পরে কাপড়ের কাপড়ও কিছু হয় নাই। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়া দিছিল। কে কে দেখছেন হাত উঠান তো। আল্লাহু আকবার। কত মানুষ দেখছে। এখন উঠাই নিয়ে 32 বছর পরে আব্বাজান রহমাতুল্লাহ আলাই তার নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে এখন আবার নতুনভাবে দাফন করছে। কয়েক মাস আগেও সেই কবর আমি জিয়ারত করে আসছি। এ আল্লাহর বান্দারা, কয়েকদিন আগেও আমি উমরা হজ থেকে আসছি। সেখানে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবর জিয়ারত করতে যখন গেল, যাইয়া দেখা এই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করার প্রায় 50 বছর পরে তার লাশ মোবারক বের হয়ে আসছিল। মনে হয় যেন এখন মাত্র ঘুমাইয়া রইছে। এ কবরের যাত্রীরা, যত কাপড়ের কাপড় সব মাঝে মাঝে আমার মালিক কবরে দেখায়। নেককার পরহেজগার দিনদার আল্লাহওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হয়ে পড়ে আছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায়। বাজান বেনমাজি যারা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বেরোজগাররা যারা ঠিক মতো রমজানের রোজা রাখে না, ধনী হওয়ার পরও যারা হজ যাকাত আদায় করে না, যারা পর্দা আল্লাহর হুকুম ফরজ ঠিক মতো মাইনা চলে না, যারা সুন্নাত তরিকায় চলে না, যারা হারাম হালাল তমিজ কইরা পার্থক্য কইরা খায় না, চলে না, এদের ব্যাপারে আমার মালিক যে আযাব ও গজবের ঘোষণা দিছে, ওই 1 সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, দলাদলি ছাড়ো। কারণ বাজান, দল তো তোমার কবরে যাবে না, নেতা নেত্রী তোমার কবরে যাবে না, বাজান কোনো পীর তোমার কবরে যাবে না, বাজান তোমার আত্মীয় স্বজন কেউ তোমার কবরে যাবে না। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। আমার কবরে প্রশ্নের উত্তর আমি দিব, তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দেবা। এই জন্য দুনিয়া থাকা অবস্থায় দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের সম্বল কামাই করার পরে তারপর রওনা করতে হবে। মালিক বড় দয়ার মালিক, আমার আল্লাহ বড় মায়ার আল্লাহ। যদি পাহাড় পরিমাণ গুনাহ হইয়া থাকে, যদি 2 চোখের পানি সাইরা দেলটাকে ভাইঙ্গা করুণ সুরে মাওলার দরবারে হাত উঠাইয়া যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক শুধু মাফ করবেন তাই না, তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আল্লাহুম্মা আমিন। হে ঘরের মেয়ে লোকের হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফালাও আর কান্দো, আর মালিকের দরবারে মাপ চাও। যদি মাপ না, যদি কান্না না আসে, মনকে বোঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের আবার। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ, আপনি একটু মাঠের দিকে চাইয়া দেখেন, আপনার বান্দারা কিভাবে কান্দে।
মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দে। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ যাদের ইসলাম মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টাকারী সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, সবার উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায়া দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।